বাংলাদেশে অবিবাহিত মেয়েদের মধ্যে আজকাল একটা অদ্ভুত ট্রেন্ড দেখা যাচ্ছে। তারা প্রেম করতে চায়, বিয়ে করতে চায়, বাট নট উইথ ব্যাচেলার্স। তারা খুঁজছে এমন পুরুষ যে কিনা অলরেডি ম্যারিড। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। বিবাহিত পুরুষই হচ্ছে এখন অনেক মেয়ের সেই প্রিন্স চার্মিং যাকে সে তার জীবনে পেতে চায়। না না, এমন মনে করার কোনো কারণ নেই যে সেই পুরুষ দেখতে আসলেই প্রিন্স চার্মিং বা মাহেশ বাবু টাইপ সামথিং। সেই বিবাহিত পুরুষ দেখতে যেমনই হোক না কেন, যতই তার সাথে মেয়েটার বয়সের পার্থক্য থাকুক না কেন, তারপরও মেয়েটা সেই পুরুষের সঙ্গে সম্পর্কে জড়াতে চাইবে। বরং সেই পুরুষের সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করার জন্য প্রয়োজন বোধে মেয়েটা তার লাস্ট ট্রাম্প কার্ডও ব্যবহার করবে। এই অবস্থায় আমাদের মাথায় প্রশ্ন আসছে যে কেনই বা একজন অবিবাহিত মেয়ে বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়াতে চাইবে বা তাকে বিয়ে করতে চাইবে। কারণ দেখুন, এটা কিন্তু আসলে একটা স্বাভাবিক সম্পর্ক না। তাই বোঝাই যাচ্ছে এই ধরনের সম্পর্কে জড়ানোর পিছনে কোনো না কোনো বড় ধরনের কারণ বা গোপন রহস্য কাজ করছে। আর সেকেন্ড কোশ্চেন একই সাথে আমাদের মাথায় আসছে যে কারা সেই লাখি বিবাহিত পুরুষ যাদের সঙ্গে অবিবাহিত মেয়েরা সম্পর্ক করার জন্য বা তাদেরকে বিয়ে করার জন্য এতটা ডেসপারেট হয়ে উঠেছে। আর তৃতীয় বিষয়টা হচ্ছে, আমি যে অবিবাহিত মেয়েদের লাস্ট ট্রাম্প কার্ড বা তাসের তুরুপ ব্যবহার করার কথা বলছি, এইটা আসলে কি জিনিস, এই সব কিছুই আজকের ভিডিওতে ডিসক্লোজ করা হবে। আচ্ছা, একটা ডিসক্লেইমার দিয়ে রাখি। আজকের ভিডিওর টাইটেল দেখেই আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আজকের টপিকটা অনেকটা বোল্ড। তাই বোঝাই যাচ্ছে এই ধরনের টপিকের ডেপথে যেতে হলে আমাকেও অনেক বোল্ড এবং আনফিল্টার্ড কথাবার্তা বলতে হবে। সো ভিডিওটা যতই সামনে এগোতে থাকবে ততই আমার কথা আরো বোল্ড এবং আনফিল্টার্ড হতে থাকবে। বাংলাদেশে এখনো ফ্যামিলি এবং রিলেশনশিপ রিলেটেড সমস্যাগুলো নিয়ে এত ওপেন ডিসকাশন মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে করা হয় না। যা ডিসকাস করা হয় তাও একটা বাউন্ডারি মেনটেন করেই করা হয়। সো যাদের তুলু টাইপস কথাবার্তা শোনার হ্যাবিট রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা ডাইজেস্ট করা অনেক কঠিন হবে। যাই হোক, আমি বরং এখন মেইন টপিকে চলে আসি। দেখুন, একটা অবিবাহিত মেয়ের মনে কেন একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়াতে চাওয়ার আকর্ষণ তৈরি হয় বা এই ধরনের আনইউজুয়াল সম্পর্কে জড়ানোর পিছনের গোপন রহস্য কি, এইটা বোঝার জন্য আপনাকে আগে সেই মেয়েটার প্রিভিয়াস কিছু হিস্ট্রি জানতে হবে, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বুঝতে হবে। আদারওয়াইজ আজকের টপিকের আপাদমস্তক আপনারা কিছুই বুঝতে পারবেন না। লিসেন, একটা অবিবাহিত মেয়ে যার বয়স সাপোজ 18 থেকে 23-24-এর ভিতর, তার প্রথমে কিন্তু আনমেরিড ছেলের সাথেই সম্পর্ক থাকে। আই মিন জেনারেল তো এমনই হয়। একটা ছেলে এবং একটা মেয়ে যখন রিলেশনশিপে থাকে তখন তাদের মধ্যে জীবন নিয়ে চিন্তাভাবনা, ড্রিমস, মেজর টার্গেট, এগুলো সবই যে একই রকম থাকবে এইরকম মনে করার কিন্তু কোনো কারণ নেই। এমনকি লং টাইম রিলেশনশিপে থাকলেও অনেক কাপেলের মধ্যে দেখা যায় যে এসব ভাবনা এবং টার্গেট কখনো এক হয় না। হ্যাঁ, কিছু কিছু চাওয়ার ড্রিমস হয়তো এক হয়ে যেতে পারে, কিন্তু জীবনকে কেন্দ্র করে মেজর যে থিঙ্কিংগুলো রয়েছে, মেজর যে গোলগুলো তারা অ্যাচিভ করতে চায়, সেগুলোতে অনেক সময় তাদের দুইজনের চিন্তাভাবনার অনেক তফাৎ থাকতে পারে এবং তফাৎ থাকেও। আসলে খুব অল্প সংখ্যক কাপেল দেখা যায় যাদের দুইজনেরই লাইফ নিয়ে একই রকম চাওয়া রয়েছে এবং তারা দুইজনই এই গোলগুলো একসাথে পূরণ করবে এই বিষয়ে স্ট্রিক্ট থাকে। যেমন সম্পর্কে থাকাকালীন একটা ব্যাচেলর যুবকের জেনারেলি চাওয়া থাকে তার গার্লফ্রেন্ড তার জীবনের স্ট্রাগলগুলোতে তার পাশে থাকবে, তাকে ছেড়ে যাবে না, তাকে এই সময়টা সাহস দিবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে না বা এমন কোনো বার্ডেন বা সমস্যা ক্রিয়েট করবে না যার কারণে সে তার লাইফের মেজর গোলগুলো থেকে ফোকাস হারিয়ে ফেলবে। সাপোজ সেই যুবকের বয়স যদি 24 থেকে 30-এর ভিতরে হয়, তাহলে জেনারেলি বলা যায় যে সে এখনো তার স্ট্রাগল পিরিয়ডে রয়েছে। কারণ সে সবে মাত্র হয়তো অনার্স কমপ্লিট করেছে, মাস্টার্স করছে বা কোথাও জবে হয়তো এন্ট্রি লেভেলে ঢুকেছে, যেখানে হয়তো তার স্যালারি এখন অনেক কম। কারণ স্টার্টিং এ সবার কিন্তু হ্যান্ডসাম স্যালারি দিয়ে শুরু হয় না। সে হয়তো এই অবস্থায় জব সুইচে চিন্তা ভাবনা করছে বা ফার্দার হায়ার স্টাডিজে চিন্তা ভাবনা করছে বা আদৌ সে জব করবে নাকি বিজনেস করবে এরকম চিন্তা ভাবনা হয়তো করছে। এই ধরনের একটা দ্বিধাদ্বন্দ্বের স্টেজে হয়তো সে রয়েছে। আর যেহেতু এখানে আমি 24 থেকে 30-এর ভিতর এজের কথা বলছি, এই এজের যুবকদের জন্য তো বাংলাদেশে আবার বিসিএস নামক একটা মূলা ঝুলিয়ে রাখা আছেই। এটা এমন একটা মূলা যেটা সে ফার্স্ট টাইম এক্সাম দিয়ে আর্লি এজে ক্র্যাক করতে পারবে না। এই মূলাটা খাওয়ার জন্য তাকে অনেকবারই লাফ দিতে হবে এবং এইভাবেই তার জীবনের একটা সুন্দর এবং মূল্যবান বয়স পার হয়ে যাবে। রেয়ার থেকে রেয়ারেস্ট কেস আছে যারা প্রথমবার লাফ দিয়ে ইয়াং এজেই এই মূলাটা খেতে পেরেছে। সো বেসিক্যালি এই এজের যুবকরা তার কেরিয়ার নিয়ে একটা স্ট্রাগলের ভিতরেই রয়েছে। কেরিয়ার রিলেটেড যে সিনারিও আমি এখন তুলে ধরলাম, এই স্টেজে বাংলাদেশের লাখ লাখ যুবক রয়েছে।
এমনকি এদের মধ্যে অনেকেই রয়েছে যারা কেরিয়ার নিয়ে একটা কনফিউজড স্টেট পার করছে, বুঝতেই পারছে না যে তার জন্য কেরিয়ারের কোন অপশনটা সিলেক্ট করলে সবচেয়ে বেস্ট হবে। এক তো কেরিয়ার নিয়ে এমন ঝামেলা, তার উপর যেহেতু তার একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ স্যালারি আসছে না, সো সে কিন্তু তার পছন্দের মানুষকে চাইলেও বিয়ে করতে পারছে না। কারণ একটা ছোটখাটো ফ্যামিলির পিছনেও কেমন নাকানি চুবানি খরচ রয়েছে সেটা নিশ্চয়ই আমার এই ভিডিওতে নতুন করে বোঝাবার দরকার নেই। আবার এমন অনেক যুবকও রয়েছে যারা চাকরিতে ঢোকার পরপরই তার নিজের ফ্যামিলির দায়িত্বটাও তার নিজের কাঁধের উপর নিতে বাধ্য হচ্ছে, তা তার স্যালারি কম বা বেশি যাই হোক না কেন। এখন কথা হচ্ছে, এই ধরনের স্ট্রাগল করা একজন যুবকের যে গার্লফ্রেন্ড রয়েছে, সে যে সবসময় এই যুবকের এমন যোগা খিচুড়ি কনফিউশন স্টেটে লাইফের সাথে দিবে এইরকম অনেক সময় নাও হতে পারে। বরং সে দেখছে এই ছেলের মধ্যে এখনো কোনো কেরিয়ার স্টেবিলিটি, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসেনি। সে বুঝতে পারছে যে এই ছেলের কেরিয়ার স্টেবিলিটি আসতে অনেক সময় লাগবে। সো এই ছেলের সাথে থেকে সে লাইফ নিয়ে যে ধরনের ড্রিমস দেখছে, যে ধরনের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি সে পেতে চাচ্ছে, যে ধরনের ল্যাভিশ লাইফস্টাইল পেতে চাচ্ছে, এগুলো তাকে দিয়ে অ্যাচিভ করা সম্ভব না। যে ধরনের ওয়েল সেটেলড লাইফ সে চাচ্ছে তা এই ছেলেকে দিয়ে অন্তত এখন সম্ভব হচ্ছে না। এইটা বাংলাদেশের রিলেশনশিপগুলোর একটা রিয়েল সিনারিও, যে কেন একটা সময় পর ছেলেদের পছন্দের সেই মানুষটা তার সাথে সম্পর্ক ছিন্ন করছে এবং অন্য কোথাও বিয়ে করছে। যুবকদের এই ধরনের সিচুয়েশনের জন্য যে যে প্যারামিটারগুলো দায়ী, তার মধ্যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা 1 নম্বর পজিশনে রয়েছে। এই শিক্ষা ব্যবস্থায় তাদেরকে মোটামুটি সেটেল হওয়ার মুখ দেখাতেও 35-40+ করে ফেলতেছে। যাই হোক, আজকে সেই টপিকে বরং না যাই। তবে এইটাও ঠিক, বর্তমানে অনেক ছেলে পেলেই আর্লি এজে তার জীবনে অনেক কিছু অ্যাচিভ করে ফেলতেছে। বিকজ অফ দেয়ার শার্প থিঙ্কিং অ্যান্ড ইন্টেলিজেন্স দে হ্যাভ বিন অ্যাবল টু ডু দিস, বাট দিস আর এক্সেপশনাল কেসেস। যাই হোক, এই অবস্থায় সেই ছেলেটার গার্লফ্রেন্ড হয় তার জন্য ওয়েট করতে পারে, আর হয়তো ফ্যামিলির প্রেসারে পড়ে অন্য কোথাও বিয়ে করে ফেলতে পারে। কারণ বাংলাদেশের বিয়ের বাজারে কম বয়সী মেয়েদের ভ্যালু অনেক হাই। এই দুই ক্যাটাগরির নারীকে বাদ দিয়ে আমি বরং আজকের টপিকের হিরোইন বা ভিলেন, যেটা আপনার কাছে মনে হয় আর কি, তার দিকে ফোকাস করি। সে কিন্তু অলরেডি এক্সপিরিয়েন্স করে ফেলেছে যে এই ধরনের যুবকদের লাইফে সেটেল হতে অনেক সময় লাগবে, এদের মাধ্যমে ল্যাভিশ লাইফস্টাইল অর্জন এখনো সম্ভব না। তাই এখন সে তার এই বয়ফ্রেন্ডকে বাদ দিয়ে তার লাইফের ড্রিমসগুলো, গোলগুলো কিভাবে ফুলফিল করা যায় এই বিষয়ে নেমে পড়লো। সে এখন এমন কাউকে সার্চ করা শুরু করলো যে কিনা অলরেডি ওয়েল সেটেলড, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যার অনেক স্ট্রং, যার লাইফস্টাইল অলরেডি ল্যাভিশ, যে কিনা তার রেসপন্সিবিলিটি খুব ভালোভাবে মেনটেন করতে পারবে। ইন শর্ট, ইট মিনস শি ইজ নাও সার্চিং ফর এ রিচ ম্যান। এটাই সে মেয়ের লাইফের এখন মেজর গোল হয়ে দাঁড়ালো। এই জন্যই কিন্তু আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম যে খুব অল্প সংখ্যক কাপেল দেখা যায় যাদের দুইজনেরই লাইফ নিয়ে একই রকম চাওয়া রয়েছে এবং এরা দুইজনই এই গোলগুলো একসাথে পূরণ করবে এ বিষয়ে স্ট্রিক্ট থাকে। আচ্ছা, এখানে একটা বিষয় একটু বলে রাখি, এমন প্রচুর মেয়ে রয়েছে যাদের ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো না। এই ধরনের ফ্যামিলি থেকে বিলং করে এমন অনেক মেয়েরাই চায় তাদের জীবনে একজন রিচ ম্যান আসা খুব প্রয়োজন। তার সে রিচ ম্যান ম্যারিড নাকি আনম্যারিড, ইট ডাজন্ট ম্যাটার ফর হার। বাই দ্য ওয়ে, সব মেয়ে যাদের ফ্যামিলি একটু পুয়ার তারা সবাই একই রকম চায় এরকম মনে করার কিন্তু কোনো কারণ নেই। যাই হোক, এখানে একটা বিষয় এখন কিন্তু ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে যে যেরকম ল্যাভিশ লাইফস্টাইল, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, রেসপন্সিবিলিটি নেওয়ার কথা বলা হচ্ছে, এগুলো সবই কিন্তু একজন অ্যাডাল্ট ম্যারিড ম্যানের লাইফে থাকে। কারণ যুবক অবস্থায় কিরকম স্ট্রাগল থাকতেছে সেটা তো কিছুক্ষণ আগে ডিটেলসে বোঝালাম আমি। তবে সব মেরিট ম্যানের লাইফও ল্যাভিশ না, ফাইন্যান্সিয়ালি সিকিউর না। সো সেই গোল্ড ডিগার মেয়েটার টার্গেট কারা, কারা সে লাখি বিবাহিত পুরুষ, সেটা কিন্তু এখন আমরা অলরেডি বুঝতে পারছি। সেই গোল্ড ডিগার মেয়েটি যে ধরনের ক্রাইটেরিয়া বিশিষ্ট পুরুষ মানুষ চাইছে, সে যখন কোনো না কোনোভাবে এই ধরনের পুরুষের কানেকশনে আসে, তখনই সে বুঝতে পারে যে এই সেই প্রিন্স চার্মিং, মিস্টার পারফেক্ট, টাকার খনি যাকে সে তার জীবনে পেতে চায়। এখন সেই পুরুষ বিবাহিত নাকি অবিবাহিত, নাকি 2 বাচ্চার বাবা, নাকি তার থেকে বয়সে অনেক বড়, এগুলো কোনো কিছুই তখন আর মেয়েটির কাছে প্রাধান্য পায় না। সে কিভাবে এই ম্যারিড ম্যানের সাথে বারবার কানেকশনে আসতে পারবে, সে ওয়েটাই তখন সে বারবার সার্চ করতে থাকে। সে তার নিজেকে তখন সেই ম্যারিড ম্যানটার কাছে এমন ভাবে প্রেজেন্ট করে যে সেই ম্যারিড ম্যানও তখন বুঝতে পারে যে এই নারী তার কাছে আসলে কি চায়। এই ধরনের রিলেশনের শুরুতে এবং রিলেশন চলাকালীন অবস্থায় প্রচুর ফ্যান্টাসি কাজ করে, কারণ নিষিদ্ধ জিনিসে মানুষের ভালো লাগা বেশি কাজ করে, ফ্যান্টাসিও বেশি কাজ করে। এই ধরনের রিলেশনকে আমি এখন আর রিলেশনশিপ বা সিচুয়েশনশিপ এই ধরনের ইনডিরেক্ট নাম আর দিতে পারতেছি না। ভিডিওর এই স্টেজ থেকে এইটাকে আমি ডিরেক্ট বেডশিপই নাম দিচ্ছি।
একজন বিবাহিত পুরুষের কাছে নিজের স্ত্রী বাদে অন্য কোনো নারীর সংস্পর্শ মানেই ফ্যান্টাসি, আবার ঠিক একইভাবে একজন অবিবাহিত মেয়ের কাছে একজন বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক মানে ফ্যান্টাসি। তবে এখানে মেয়েরাই ফেসে যায়। কিভাবে ফেসে যায় সেটাও বলি। যে নারী টাকার নেশায় নিজেকে এই ম্যারিড ম্যানের কাছে বারবার বিলিয়ে দিচ্ছে, সে কিন্তু ভাবতেছে এইভাবে বারবার বিলিয়ে দেওয়ার কারণে একটা সময় আসবে যখন এই মানুষটা তার প্রতি দুর্বল হয়ে পড়বে, তার সাথে একটা মেন্টাল অ্যাটাচমেন্ট তৈরি হবে, তার প্রেমে পড়ে যাবে বা তাকে ভালোবাসা শুরু করবে, হুইচ ইজ কমপ্লিটলি বুলশিট। আর এই বুলশিট প্লটটা বাংলাদেশের মেয়েদের মাথায় ইনজেক্ট করেছে মুভি এবং ওয়েব সিরিজগুলো। বাস্তবে কিন্তু আসলে এমনটা হয় না। মেয়েটা ভাবতে থাকে যে একটা সময় পর এই রিচ ম্যানটা তাকে বিয়ে করবে, বাট দ্য ট্রুথ ইজ একজন হাইলি রিচ ম্যানের বেডশিপ রিলেশন কখনো একজনের সাথে থাকে না। রিচ ম্যানদের সাথে বেডশিপ রিলেশন একই সাথে অনেকের সাথে থাকাটা খুবই কমন। দেশে বিদেশে এরকম বেডশিপ পার্টনার তাদের অনেকেই থাকে। যখন গোল্ড ডিগার মেয়েটা এই রিয়েলিটিটা জানতে পারে যে তার এই প্রিন্স চার্মিং শুধু তার একার না, তখন সে ভিতরে ভিতরে ভেঙে পড়ে। কারণ সে তখন বুঝতে পারছে এই পুরুষের সাথে আসলে তার কোনো ফিউচার নেই, বরং এই রিচ ম্যান তাকে যে কোনো সময় শেষবারের মতো ইউজ করে ছুঁড়ে ফেলে দিতে পারে। এটা এমন একটা কঠিন স্টেজ আসলে, যেখান থেকে মেয়েটা শুধু অন্ধকার বাদে আর কিছুই দেখতে পায় না। ইটস লাইক নাও সে টাকার নেশায় এই রিচ ম্যানের একজন দাসীতে পরিণত হলো। সে হয় এই রিচ ম্যান থেকে সরে আসতে পারে, যেটা তার জন্য খুবই টাফ, কারণ তারও তো এখন ল্যাভিশ লাইফস্টাইল নিয়ে চলার হ্যাবিট হয়ে গিয়েছে। এই টাকার জন্যই তো আসলে বেডশিপ চলতেছিল। আর না হয় সে ওই রিচ ম্যানের ফ্যামিলিকে গিয়ে সব খুলে বলতে পারে। এটা করে সে আসলে খুব একটা সুযোগ করতে পারে না, কারণ তারাও তো ওই রিচ ম্যানের দেয়া ল্যাভিশ লাইফস্টাইল ছাড়তে পারবে না। আবার এমনও অনেক ওয়াইফ আছে যারা সবকিছু জেনেও বাধ্য হয়ে এমন পুরুষের সাথে সংসার করছে, কারণ এই পুরুষের সাথে থাকা ছাড়া হয়তো তার আর কোনো উপায় নেই। যাই হোক, ওই টপিকে আজকে আর না যাই। গোল্ড ডিগার মেয়েটা তখন তার লাস্ট ট্রাম্প কার্ড ব্যবহার করার ডিসিশন নেয়। এই ট্রাম্প কার্ডটা অনেক অ্যাডভান্স লেভেলের ট্রাম্প কার্ড, সবাই এই ট্রাম্প কার্ড ইউজ করার সাহস করে না। ট্রাম্প কার্ডটা হচ্ছে বিয়ের আগেই প্রেগনেন্ট, কারণ তার কাছে এখন মনে হয় প্রেগনেন্সি এখন একমাত্র ওয়ে যার মাধ্যমে সে তার রিচ ম্যানকে তার কাছে ধরে রাখতে পারবে, আর না হয় তাকে ব্ল্যাকমেইল করতে পারবে। এরপর কি হয় বা লাস্ট পরিণতি কি হয় এসব বেডশিপ টাইপস সম্পর্কগুলোর, সে বিষয়ে আমি আর এগোতে চাচ্ছি না। শুধু এতটুকুই বলবো, টাকার জন্য এমনভাবেও নিজেকে জীবনে বিলিয়ে দেওয়া উচিত না যে যখন কিনা নিজের চেহারা এবং শরীরটা আয়নায় দেখতেও ঘৃণা বোধ হবে। অন্য মানুষটা তখন এই ধরনের নারীদের যে ধরনের চোখে দেখে বা যে ধরনের ওয়ার্ড তারা এই নারীদের পরিচয় দেওয়ার জন্য তখন ব্যবহার করে, তখন মনে হবে যে বেঁচে থাকার চেয়ে হয়তো, বোঝা গেল। আচ্ছা, ভিডিও জুড়ে আজ প্রচুর রিয়েলিস্টিক কথাবার্তা ছিল। ভিডিওটা তৈরি করা হয়েছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এবং সোশ্যাল একটা ইস্যুকে মানুষের সামনে তুলে ধরার জন্য। সো যারা আমার কথাগুলো আবেগ দিয়ে জাজ করবে, মূর্খ মার্কা মাথা দিয়ে জাজ করবে, বোঝা যাবে সে এখনো বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল প্রবলেম, রিলেশনশিপ রিলেটেড প্রবলেমগুলো সম্পর্কে ঠিকভাবে জানে না, আর না হয় তার এইসব বোঝার অ্যাবিলিটি এখনো গড়ে ওঠেনি। আজ এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।